আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনাদের সাথে বিকাল বিকাল চলে আসলাম, শেয়ার করব আমাদের সুন্দর একটা সবজি বাগান। তো চলুন আমরা দেখি আমাদের সবজি বাগানে কি কি আছে। আমিও দেখতে এসেছি, আপনারাও আমার সাথে দেখুন, আর আশা করি ভালো লাগবে। যদিও সবজি বাগানটা অনেক বড় না, তারপরও আশা করি ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছেন এখানে রয়েছে মূলো গাছ, জাতীয় সবজি এখন বলা যায়। তো অনেকগুলো মূলো গাছ আসছে, তো এটা কিন্তু একদম অনেক বড় হয়ে গেছে, মানে শেষের দিকে। আর সবজি বাগানটা মূলত করা হয়েছে নিজেদের চাহিদা মেটানোর জন্যই, মানে এগুলো বাজারে দেওয়ার, মানে বিক্রি করার জন্য না। তো এই জন্য সব কিছুই কম কম করে দেওয়া হয়েছে। বেগুন গাছ আছে, তারপর হচ্ছে কিছু শাক আছে, এগুলো কি বলে কলমি শাক। তারপরে হচ্ছে গিয়ে আরও যে শাক ছিল, এগুলো যেন কী শাক বলে আমার মনে নেই। এই শাকগুলো প্রচুর ছিল, এখন কম আছে, দুই একটা চারা আছে। এই যে দেখা যাচ্ছে এটা, কমেন্ট করবেন, আসলে এই মুহূর্তে আমি ভুলে গেছি শাকটার নাম। তো এই গাছগুলোতেও আস্তে আস্তে বেগুন হবে, ফুল ধরেছে। তো আমিও আসলে দেখতে আসলাম, এর আগে আমি আসিনি, যে বাড়িতেই আসলাম, কয়েকদিন হয়েছে। তো এটা ছিল বাড়িতে থাকা তৃতীয় দিনের ভিডিও। তো এই যে একটা কলমি ফুল পেয়ে গেলাম, আর ফুল পেয়েছি মানে তো হাতে নিতেই হবে, কারণ কলমি ফুল কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগে, মানে একদম ধবধবে ফর্সা। তো এখানে কিছু শালগম চারা আছে, শালগমগুলো এখনও বড় হয়নি। তো এগুলো বড় হলে আসলে নিজেদের খাবারটা হয়ে যাবে। তাজা সবজি নিজের লাগিয়ে খাওয়ার মজাই কিন্তু আলাদা। আচ্ছা, ওগুলো ছিল না, ওইতে বেগুন হবে মা? বেগুন হবে? হ্যাঁ হ্যাঁ। তো এখানে অনেকগুলো টমেটো গাছ আছে, টমেটোর চারা লাগানো হয়েছে, এখনও টমেটো ধরেনি। তো আমি ঘুরে ঘুরে দেখছিলাম, টমেটোগুলো যখন গাছগুলো বড় হবে তখন কিন্তু অনেক বেশি সুন্দর লাগবে, কারণ এগুলো ঝাঁকড়া একদম। টমেটো গাছগুলো কিন্তু অনেক সুন্দর হয় দেখতে। এখানে কিন্তু অনেকগুলো হচ্ছে গিয়ে মরিচ চারা লাগানো হয়েছে অনেক জায়গা দিয়ে, কারণ হচ্ছে মরিচ যখন হয়, প্রচুর পরিমাণে মরিচ হলে এগুলো শুকিয়ে কিন্তু নিজেদের জন্য রেখে দেওয়া যায়। শুকনো মরিচ কিন্তু খুবই ভালো, এগুলো আমাদের সবসময় খেতে লাগে। তো এটা কিন্তু এভাবে যদি গ্রামে একটু জমিতে লাগানো হয়, নিজেদের চাহিদা কিন্তু অবশ্যই পূরণ হয়ে যায়। এখানে হচ্ছে কি লাউ গাছ আছে, লাউ শাক হয়েছে অনেকগুলো, একদম অনেকখানি জায়গা ধরে। আমাদের লাউ গাছ আপনাদের আগেও দেখাইছি, মাচা পাতাও রয়েছে। আর এর আগে যে আমি এই যে জাল দেয়া ঘেরটা দেখালাম, এখানে কিন্তু হচ্ছে গিয়ে ছোটো মাছ, এই যে কি বলে পোনা মাছ রাখা হয়, অনেক পোনা মাছ। আর একটা মজার বিষয় হচ্ছে, ওই জালে প্রায় ধরা পড়ে বক বক মাছ খেতে আসে, আর তখনই কিন্তু ওখানে আটকে যায়। তো আশেপাশে যারা আছে তারা নিয়ে যায়, খায়, আমরাও খাই। আমাদের বাসায় অবশ্যই সবাই খায় না, মানে বাড়িতে আমি খাই, আমার বাচ্চারাও খায়, বড়রা অনেকে আছে খায় না। যাই হোক, এই যে দেখা যাচ্ছে। আর ধনে পাতাও হয়েছে অনেক। আর তাজা তাজা ধনে পাতা দিয়ে গ্রামে কিন্তু অনেক মজা হয়, তাই না? আমরা তো একদিন কিনে 2-3 দিন রেখে খাই, আর গ্রামে একটুখানি ধনে পাতা দরকার হলেই নিয়ে দিয়ে দেওয়া যায়। তো আমি এখানে একটু গুজে দিয়েছি ফুল। এখানে আছে কিছু। মা দেখো কত বড় বড় পেঁপে। হ্যাঁ, পেঁপেটা থাক, পেঁপে কাঁচা হ্যাঁ হলো, পাকলে তারপর নেবো অনেক। হ্যাঁ। তো আমরা সবজি বাগানটা দেখে বাড়ির দিকে রওনা দিলাম, মানে বাড়িতে ভিতরে ঢুকছি। তো এখানে একদম বাড়ির পাশেই আবার এখানে কিছু শাক বোনা হয়েছে। শাকগুলো আসলে ভালো তেমন একটা হয়নি, এখনও ছোট ছোট। তো এই তো এগুলো দেখে বিকেলে ঘোরাঘুরি শেষ করে সন্ধ্যা হয়ে যাচ্ছিল,
বাড়ির ভিতরে ঢুকে গেলাম। আসলে ওই গেটটা একটু সাইডে, তো সেখানে গিয়েছিলাম দেখতে সবজি বাগানটা। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ।